হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে সকাল 9টা আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। উঠে এই ব্লগিং ভিডিওটা শুরু করি, কারণ প্রত্যেকদিন 9টা থেকে শুরু করি তো ওই জন্য। আর আজকে আমরা বড়দিতে বাড়ি থেকে বাড়িতে চলে যাব। আর ওইদিকে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে, কালকের থেকে শুরু হয়েছে আমাদের ওখানে, সেটা আমরাতলায় হচ্ছে। আর আমরা আজকে বাড়ি চলে যাব। তো মা এখন পুচকুকে সকালে খাওয়াচ্ছে, আর বড়দি বাজার টাজার করে নিয়ে এলো। বাবানকে আবার স্কুলে দিয়ে আসবে আজকে, বাবান এমনি পড়তে গেছে। তো মা এখন এদিকে মাই সোনাকে দেখো খাওয়াচ্ছে। তো পুচকুর জিনিসপত্র এই দিদি গুছিয়ে নিয়েছে। চাটা খেয়ে আমরা এদিকে রেডি হবো। দেখো আমাদের মেয়ে কাজ করছে ঝাড়ু হাতে। ও দাদা ভাই কত বই? তুমি এগুলো রেখে দাও, বইগুলো দাদা ভাই পড়ে না। ওটা পড়ে গেলে কোথায় রেখে দেবো? ও আচ্ছা আচ্ছা, পড়ে গেল ওখানটা রেখে দাও, ওখানে গুছিয়ে রাখো। ওটা পড়ে গেছে তো গুছিয়ে রাখো। আমি এদিকে রেডি হয়ে গেছে আর দিদি ওরা সবাই নেমে গেছে। তো চলো এবারে চলে যাবো। দিদি এদিকে টাকা টাকা দিচ্ছে ঘরে। বা বাড়ি যাবি না? চলো বাড়ি যাই। দিয়া চলে যাচ্ছে, চলো দিয়া বাড়ি যা, বাসে নড়ছে না। হ্যাঁ দেখ ও লুচি, দেখি না ও লুচি খাবে বসে বসে। ও উই একটা ব্যাগ। চল আমার কাছে একটা হালকা পাতলা দেখে দে। দিয়ে আসছি আমরা। হ্যাঁ টাটা। কোনো কিছু আপনার টোটো? ও আচ্ছা, আমি বাজার করতাম ওখানে 2-5 মিনিট দাঁড়াতে হতে পারে। ঠিক আছে। তো আমরা সবাই দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটু বাজার টাজার করবো, করে তারপরে বাড়ি যাবো। দেখি টোটো টোটো ধরবো। ওখানে এখনো দুটো ব্যাগ। হ্যাঁ আমার একটা ছোট দুটো। হ্যাঁ না, আরে টোটো একবার আমার অবস্থাটা দেখো। দিদির হাতে জায়গা নেই। মনে হয় কত বছর পরে বাড়ি যাচ্ছি দিদি। আচ্ছা টোটো স্ট্যান্ডের ওখানে চলো না কেন, 3 জন আছি, চলে যাবে আরামসে। তো রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম। আবার আস্তে আস্তে মার্কেটে ঢুকবো। এটা হলো হাসনাবাদের বড় এক মার্কেট। তো এই বাজার করে রাখা নেওয়া হলো। আর দেখো তো কত জিনিসপত্র হয়েছে, আর আমি তো কিছু নিতে পারছি না, কারণ চল বাজার করতে করতে এদিকে আমার একটা টোটোওয়ালাকে পেয়ে গেলো। তো জিজ্ঞাসা করা হলো মন্দির পর্যন্ত যাবে কিনা, তো বললো হ্যাঁ ঠিক আছে। ওই জন্য মা আর পুষ্পু গাড়িতে উঠে গেলো। আমাদের বাজার করতে এখনও কিছু কিছু বাকি ছিল। তো আমি আর দিদি এদিকে বাজার করছিলাম। আর আমাদের মেজদি দেখো এমনভাবে বাজার করছে, দেখে মনে হচ্ছে না পুরো পারদর্শী। আর এক সময় বাজারের দিকে আসতে ও তখন বলতো যে না আমি বাজার টাজার কিছু বুঝি না, তো হচ্ছে আমি বাজারে যাব না, ছোট তুই যা। তো দেখো তাই ভাবছি সেই কথাগুলো। আর এখন ঘুরে ঘুরে দরদাম করে এমনভাবে বাজার করতে যেন সত্যি পাকা গিন্নি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখনও মাছ টাছ নিতে বাকি ছিল। আমরা আস্তে আস্তে যাবো মাছের বাজারে। আর পুচকুর জন্য ফল নেব। তো ফলের দোকানেও এসেছি। তো দিদি বললো ঠিক আছে চলো ডালিমি নিয়ে নেওয়া যাক। তো তাই নেব। আর মাছটা যেগুলো কিনে টিনে আমরা একেবারে বাড়িতে যাব।
তো দেখতে দেখতে আমরা এই মাছের দোকান থেকে মাছটা নেব। আর অনেকদিন দিদি বললো চলো সিলভার কাপ তো খাওয়া হয় না, তো সিলভার কাপই নেওয়া যাক। আর দেখে মনে হচ্ছিলো পুকুরের বেশ টাটকা ভালো মাছ, তো একটা বড় সড়ো দেখে একটা মাছ ওজন করতে বলা হলো। তো দিদি বললো ঠিক আছে কাকু আপনি তাহলে একটু মাছটা কেটে দিন। তো ওই জন্য কাকু এই মাছগুলো কেটে দিচ্ছে। আর মাছটা দেখে তো মনে হচ্ছিলো ভালোই মাছ। ও ভাইছো টাকা আমাদের বাজার টাজার করা মোটামুটি হয়ে গেছে, এবারে টোটোতে গিয়ে উঠবো। তো সব বাজার টাজার করে নিয়ে আমরা এই টোটোতে বসে পড়েছি, এবারে যাবো বাড়িতে। তো প্রচুর কিছু আজকে বাজার করা হয়েছে আর রাস্তাতে প্রচণ্ড ভিড়, যেহেতু আমরা দুদিন বাড়িতে ছিলাম না আর বাড়িতে বাজার টাজারও ছিল না, ওই জন্য যে হচ্ছে আমরা যে এখন বাড়িতেই যাচ্ছি, তো ওই জন্য দিদি বললো ঠিক আছে তাহলে বাজার টাজারগুলো করে নেওয়া যাক। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো হচ্ছে আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এই বাড়ি চলে এলাম আর একে একে সব জিনিসপত্রগুলো নামিয়ে নেব। তো দেখো কত বাজার টাজার করা হয়েছে। এত যে ভিডিওটাতে বাজার বাজার করে মাথায় করলাম, তো দেখা যায় আলটিমেট কী কী আমাদের বাজার করা হয়েছে। তো বাজার করা হয়েছে ফুলকপি, এটা হচ্ছে উচ্ছে, গাজর, বাঁধাকপি, বেগুন, তারপরে সজনে ডাঁটা নেওয়া হয়েছে, ওইদিকে কুমড়ো নেওয়া হয়েছে, টমেটো আছে, তো হচ্ছে পেঁয়াজ, আলু, আদা, ওই সবই বাজার করা। তো দেখতে দেখতে বেলা 11টা বেজে গেল আর এবারে মা রান্না টান্না করবে, ওইদিকে পুচকুকে চান দান দিতে গেল। তো আমি একটু দেখি সবজি টবজিগুলো কেটে দেবো, যা একটু কাজটা এগায়। তো আজকে রান্না হবে ফুলকপি, আলু, মাছ আর মনে হয় দুধ শুক্তো করবে। তো দেখি আমি ফুলকপি টপিগুলো আস্তে আস্তে কেটে দিই। তো আমার কাজের এতটাই স্পিড বন্ধুরা, না পেরে আমার দিদি চলে এলো, বললো তুই ওঠ আমি কুটছি। তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে তুই এক কাজ কর, তাহলে তুই কুটে নে, আমি তাহলে ওইদিকে যাই দেখি পুচকুকে তাহলে খাইয়ে দিই। দিদি বললো ঠিক আছে তুই যা। তোমার বেলা সাথে তো এদিকে আমি মাইশোনাকে খাওয়াচ্ছিলাম, ও তো সারাক্ষণ দুষ্টু করে, মনে করলাম তাড়াহুড়োর সময় তো ও এখন দুষ্টুমি করবো, তো দেখলাম না লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিলাম, ছোনা মা তো যাই খাইয়ে দাইয়ে নিই। তো তাড়াহুড়ো আজকে তো লেগেই গেছে, কারণ দিদির বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছে। আর এদিকে সবজি টবজি কেটে এই মাছ টাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ 2-3 দিন বাড়ি থাকা হয়নি, আর এই গাছের পাতা পড়ে সেই কলতলাটা একটু নোংরা নোংরা, হ্যাঁ একটু নোংরা হয়ে আছে। আর এইদিকে মা হচ্ছে 2 দিকে আজকে রান্না বসিয়েছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে এখন ফুলকপি আলু সব সিদ্ধ হচ্ছে। আর আমাদের মায়ের সামনের কাজ দেখো, রান্নার এদিকে আবার দিদি বসলো আর মা এদিকে হচ্ছে বাটনা টান্নাগুলো করে নেবে, যেগুলো যেসব মশলা টশলা বাটতে হবে। তো দুজন মিলে এইদিকে ওরা রান্নার দিকে আছে। পরিমাণে খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না, ওইদিকে ভাত হচ্ছে, তাই ম্যাগি নিয়ে এলাম, এখন ম্যাগি বানিয়ে খাবো। অবস্থা দেখো, ও মা তোমার আটা দেখো কি করছে, হাত বার করো। ম্যাগি বানানো তো এইদিকে হয়ে গেছে, আর এত পরিমাণে খিদে পেয়ে গেছে, গরম টরম আর কোনো কিছু মানা যাচ্ছে না। এখন ওইভাবে আমরা খেয়ে দিয়ে নিই, কারণ সেই সকাল থেকে সেই চা ছাড়া আর তো কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই জন্য দিদি রান্না করছিল, দিদি তুই আগে হাঁ কর খেয়ে নে একটু। তো দিদিকে খাইয়ে দিলাম আর এইদিকে আমিও খাচ্ছিলাম। তো আজকে রান্না হয়েছে ফুলকপি, আলু, মাছ আর হচ্ছে দুধ শুক্তো। তো বাবা এদিকে কাজের থেকে বাড়ি এসেছে, বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে বাবা আবার কাজে যাবে। বাবা কেমন হয়েছে দুধ শুক্তো? ভালোই দিতে হয়েছে খুব? না খুব বেশি তো দুধ শুক্তো দিতে হয় না। ও মা, দাদা উচ্ছে দিলি তো?
কুচি দিলে কি ওতে এখন মিষ্টি পড়ে, দুধ পড়ে, দুধটা কেটে যায়, ওটা একটা মিষ্টত্ব ভাব আসে, হালকা পিটকুটে ভাব আসে, ওটাই ভালো লাগে। এই তোরা চান করবি না, আমি করি আসবো না তো আমরা এদিকে স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো। স্নান টান করে চলে এসেছি, এবারে খাওয়া দাওয়া করবো। তো দেখি দুধ শুক্তো কেমন হয়েছে। আর আমাদের মাইসোনাকে দিদিকে খাইয়ে নিল। মাইসোনা দেখো দল খাচ্ছে, দল খেয়ে দেখি দুধ শুক্তো রান্নাটা কেমন হয়েছে। আরে শিবানী দিদা, যাই হোক দুধ শুক্তোটা খেতে বেশ ভালোই হয়েছে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এবারে যাব হচ্ছে মহোৎসবে, আমাদের এখানে মহোৎসব হচ্ছে। তো আজকে এদিকে আজকে কার কীর্তন রয়েছে? ও হ্যাঁ, ও তো আজকে অসীম সরকারের কবি গান আছে। তো সেখানেই যাব, বিকাল বেলা থেকে সবাই দেখছি গুছিয়ে টুছিয়ে যাচ্ছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরাও সবাই রেডি হয়ে দেখি যাব এবারে। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, দিদিও রেডি। তো এবারে চলো মহোৎসবের দিকে যাওয়া যাক, ওইদিকে গানও শুরু হয়ে গেছে। তো এই মহোৎসবটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর যেতে হয়, মানে হেঁটে হেঁটেই আমাদের যাওয়া হয়। তো এই যে হচ্ছে গেট, আর এখনও কিছুটা গিয়ে তারপরে। তো আমরা এই আস্তে আস্তে মহোৎসবের দিকেই যাচ্ছি। আর এখানে দেখলাম এবার নতুন ডেকোরেশন করেছে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। এটা কোনোবারই হয় না, এবারই ফার্স্ট হলো। আর তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত দোকান বসেছে, বাচ্চা কাচ্চার খেলনা টেলনা। তো দিদি বললো এখান থেকে কিছু নেওয়া যাক। তো এখন কী নেওয়া হবে, মাইশন অ্যাকচুয়ালি বেলুনটা খুব ভালোবাসে, ওই নিয়ে খেলা করে। তো আর এর মধ্যে তেমন কিছু পছন্দ হলো না। তো দিদি বললো তাহলে চলো তাহলে বেলুনটাই নেওয়া যাক। তাহলে আমরা ঠিক আছে চল তাহলে। এবার আস্তে আস্তে আমরা এখানে এসেছি মহোৎসবের দিকে, দেখি সবাই বসে আছে। এর মধ্যে মা যে কোথায় বসে আছে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। ওই জন্য দিদি বললো যে মা কোথায়, চল দেখি। তো লাস্টে খুঁজে পাওয়া গেল, দিদি ওখানে বসে গেল আর আমার জন্য চেয়ার রেখেছিল। চারিদিকে ডেকোরেশনটা একবার একটু দেখো। আজকে দিকে অসীম সরকারের আসার কথা ছিল কবি গান করার জন্য, কিন্তু উনি আসার আগে আরেকজন উঠেছিল। তো অসীম সরকারের গান শুনতে গেলে অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে দেখতে হবে। তো বাড়ি চলে এলাম, আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।